এখন আমি কথা বলবো হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাডে রিচ অ্যাড নিয়ে। কিছুক্ষণ আগেই কিন্তু আমি একটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড দিয়েছিলাম। আমি যদি একটু দেখাই, অলরেডি আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস যে অ্যাডটি আছে সেই অ্যাডটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, তাই না? অ্যাক্টিভ আছে। তো আমি এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড দিয়েছিলাম আমার অ্যাওয়ারনেস অ্যাডের অ্যাক্টিভিটি দেখার জন্য। ঠিক আরও একটা অ্যাড আমি দেব, সেটা হচ্ছে রিচ অ্যাড। তো রিচ অ্যাড দেওয়ার জন্য নিয়মটা কি? রিচ অ্যাড দেওয়ার জন্য নিয়মটা হচ্ছে এই ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমি রিচ এই অপশনে ক্লিক করব। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড দেওয়ার কারণ ছিল যাতে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ অ্যাওয়ারনেসের মধ্যে যে পার্থক্যটা সেজন্য বুঝতে পারি, আমরা যেন কম্পেয়ার করতে পারি আসলে কোনটা আগামী দিনের জন্য ভালো হবে। এবি টেস্টটা যেন আমরা করতে পারি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ অ্যাডের মধ্যে, আমরা এটা দেখতে পারবো। এটা দেখার জন্য আমাদের দুটা ক্যাম্পেইনিং এ পুরো ফুল একদিন চলতে হবে। আমি খুব কম বাজেট দিয়েছি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। $2 করে দেখাবো আজকে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি ছিল? যত বেশি মানুষের কাছে, যতবার মানুষের কাছে পৌঁছায়। আর রিচ ছিল হচ্ছে যত বেশি মানুষের কাছে পৌঁছায়। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস অলরেডি দেওয়া শেষ, এখন একটি রিচ অ্যাড দেবো। চলুন রিচ অ্যাড কন্টিনিউ করি। অ্যাড অবজেক্টিভে আসার পর রিচ এই বাটনে ক্লিক করার পর কন্টিনিউ এই বাটনে আমি ক্লিক করব। রিচ অ্যাডের জন্য ক্যাম্পেইনিং নেম দিতে হবে, তো আমি ক্যাম্পেইনিং নেম দিই। রিচ অ্যাড দিচ্ছি আমি কার জন্য দিচ্ছি? টি সোল্ডের জন্য দিচ্ছি। কত ডলার অ্যাড দিচ্ছি আমি দিচ্ছি $2 অ্যাড। $2 অ্যাড দিচ্ছি। এগুলো অফ করা থাকবে, তারপর হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করব। অ্যাড সেট আমি এটা কোথায় দেবো? ঢাকার মধ্যে, ঢাকা লিখি। ঢাকা লিখলাম আমি। অলরেডি পেজটা আমার সিলেকশন করা আছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু পেজ সিলেকশন করতে পারেন। টি সোল্ড। কত ডলার বাজেট? অনেক কম, $2 বাজেট। ওকে, এখন এখানে আমি আর আমার অডিয়েন্স গুলো সেভ করবো না। এর আগেই আমি দেখিয়েছি আমি একটা অডিয়েন্স সেভ করে রেখেছি। সেভ অডিয়েন্সটা জাস্ট এখন ব্যবহার করব। সেভ অডিয়েন্সে ক্লিক করব। ওকে, এখানে কিন্তু আসছে সেভ অডিয়েন্সটা। সেভ অডিয়েন্সে ক্লিক করার পর এই যে সেভ অডিয়েন্স, এটা কিন্তু এর আগে আমরা সেভ করে রেখেছিলাম। এটাই ব্যবহার করব, আর কিছু করার দরকার পড়বে না। একটু বলে রাখি, এখন চাইলে আপনি এই সেভ অডিয়েন্সটা চেঞ্জ করতে পারেন, বাট এই অডিয়েন্সটা যদি এখন এখান থেকে আপনি চেঞ্জ করেন, এর আগে যত জায়গায় আপনি এই অডিয়েন্সটা ব্যবহার করেছেন তত জায়গায় এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখন যদি আমি আমার এই রিচ অ্যাডে আমার সেভ অডিয়েন্সটা চেঞ্জ করি, খানিকটা সময় আগে আমি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়েছিলাম ওইটার অডিয়েন্সও চেঞ্জ হয়ে যাবে। সো আমি এটা চেঞ্জ করব না, এবং এটা না করাই উচিত। পরবর্তী দরকার পড়লে নতুন একটা আমরা অডিয়েন্স বানাবো, বাট সেভ অডিয়েন্সটাকে চেঞ্জ না করাই উচিত যদি আপনি না চান যে অন্যান্য অ্যাডে এগুলো চেঞ্জ হোক। বাট যদি আপনি এরকম চান যে আমি আমার সেভ অডিয়েন্সটা চেঞ্জ করব এবং যত ধরনের অ্যাড অলরেডি আমার অ্যাক্টিভ আছে তত ধরনের অ্যাডে আমার এই চেঞ্জটা দরকার, তখন আপনি এটা চেঞ্জ করতে পারেন। সো আমি সেভ অডিয়েন্স সিলেকশন করলাম, নিচে যাই। ম্যানুয়াল প্লেসমেন্ট আমরা আগে দিয়েছিলাম ফেসবুক এবং মেসেঞ্জার, আমি ফেসবুক এবং মেসেঞ্জারটাই রাখবো। চেঞ্জ করলাম না নিচে আর কিছু। আমার রিচ ওকে, কন্ট্রোল দরকার নেই। দেখুন এটা দেখাচ্ছে 11,000 থেকে 31। ওকে, সো নেক্সট বাটন আমি কন্টিনিউ করি। আগের চাইতে কিন্তু বেশি দেখাচ্ছে, আমার আগের চাইতে বেশি দেখাচ্ছে। নেক্সটে কন্টিনিউ করি। অ্যাডসেটের নাম দেওয়ার দরকার নেই, আমার এটাই থাকবে অ্যাডসেট। এটা তো অলরেডি পেজ সিলেকশন করাই আছে। আমি একটি এক্সিস্টিং পোস্ট ব্যবহার করব। পোস্টের আইডিটা কি ছিল? ওকে, এটাই হচ্ছে পোস্ট, এটাই পোস্টটা ছিল। তবু আরেকবার একটু চেক করে নিই। পোস্ট আইডি এটা ছিল, এই যে এটা ছিল পোস্ট আইডি, ইন্টার পোস্ট আইডি। ওকে, হ্যাঁ এটাই পোস্ট। এরপর আমি একটু এই দেখুন এখানে স্টার্ট কনভার্সন, এটা কিন্তু আগে আমরা এটা সেভ করে রেখেছিলাম। তো ইউজ এক্সিস্টিং এখানে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু অলরেডি আছে, এই যে ক্লাসিক টি শার্ট আবে, এটা সিলেকশন করলাম আমি। দেওয়ার পর জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবো। তো আগের অ্যাডটা রান করতে আমাদের প্রায় 15 মিনিট সময় লেগেছিল, এই অ্যাডটা কিন্তু 5 মিনিটের আগেই শেষ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমার অডিয়েন্স সেভ করা ছিল, আমার পোস্টটা হচ্ছে ইউজ এক্সিস্টিং যে মেসেজটা সেটা সেভ করা ছিল, এবং আমি জানি আমাকে কি করতে হবে। সো পাবলিশ বাটনে ক্লিক করে দিই। ওকে, পাবলিশ বাটনে ক্লিক করলাম। এখন এটা কোথায় আছে? এখন এটা হচ্ছে রিভিউতে আছে।
ওকে, এটা আসবে, নো প্রবলেম। এখানে হচ্ছে যে এখন দেখাচ্ছে রিচ নো অ্যাড, বাট প্রসেসিং চলতেছে, খানিকটা সময় পর এটা অটোমেটিকলি আসবে। তো আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আহ, এই যে অ্যাড গুলো আমরা কাজ দেখতেছি, আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র যদি আপনার ইন্টারেস্ট শাখা আপনি দেখবেন তাহলে কিন্তু এটা দেখেই চলে গেলেন। বাট যদি আপনি মার্কেটে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখাই মেইন লক্ষ্য না আমাদের। আহ, আমাদের প্রপারলি শিখতে হবে, আর প্রপারলি শেখার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের উপর থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। সম্ভব হলে লাইভ অ্যাড আপনি করবেন, এর আগেও আমি বলেছি। কেন এই প্র্যাকটিস কিংবা কেন এই লাইভ অ্যাড গুলো করা দরকার? একটা চর্চার মধ্যে থাকার জন্য। আমি আপনাদেরকে দেখালাম, হয়তোবা এইটা অনেকেই দেখবে, অনেকে এই ভিডিওটা দেখবে, অনেকে হয়তোবা দেখে ট্রাই করবে, বাট সবার চাইতে আপনি কেন বেটার করবেন এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। এই ভিডিওটা 100 জন দেখতেছে, 200 জন দেখতেছে, কিংবা আরো অনেক মানুষ দেখবে। সো এদের মাঝখান থেকে আপনার চেষ্টা থাকবে আপনি বেস্ট হবেন। কেন বেস্ট হবেন? যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো আউটপুট পাবে, তার স্কিলটা তত বেশি ডেভেলপমেন্ট হবে। এখন কথা থাকতে পারে, ভাই আমার কাছে প্রোডাক্ট নেই, আমি প্র্যাকটিস করবো কিভাবে, আমার কাছে একটা পেজ নেই, প্র্যাকটিস করবো কিভাবে, এই টাইপের কথা আপনার কাছে থাকতে পারে। আমি বলবো এগুলো সব হচ্ছে এক্সকিউজ, কিচ্ছু থাকার দরকার নেই। আপনি যদি প্র্যাকটিস করতে চান তাহলে আপনি যেটা করতে পারেন, নিজের নামে একটা পেজ খুলবেন। নিজের নামে আপনার বাসায় কি আছে? আপনার হাতে মোবাইল আছে, আপনার মোবাইলের ব্যাক কভার আছে, আপনার বাসায় লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, রেফ্রিজারেটর আছে, যা আছে সবকিছুর একটা মেন্টালি সিদ্ধান্ত নিন, আমি এই প্রোডাক্টটা প্রমোশন করতে চাই। আপনি প্রোডাক্টটা দেখবেন একবার, দেখার পর তারপর সেটার জন্য ফেসবুকে একটা ডিটেল টার্গেটিং করবেন, এজ টার্গেট করবেন, বাজেট করবেন। পাবলিশ করার দরকার নেই, যদি সম্ভব হয় তাহলে পাবলিশ করুন $1 অ্যাড দিয়ে, $2 অ্যাড দিয়ে, অনেক বেশি ডলার করার দরকার নেই। আমি কিন্তু ছোট ছোট করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আমি জানি অনেকেরই বাজেট নেই। আমি যদি আমার বাজেট দেখাই, আমার বাজেট গুলো যদি একটু দেখেন আপনারা, তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আমি কিরকম ভাবে অ্যাড গুলো রান করি। দেখুন, আহ, এই মাসের যদি কথা বলি, দিস মান্থ, দেখুন আমার অ্যাড বাজেট দেখুন, $200, $737, এগুলি অ্যাড বাজেট। হ্যাঁ, 300, 100, 250, হ্যাঁ, এগুলো কিন্তু আমার অ্যাড বাজেট। অলরেডি এই মাসে $11,600 অ্যাডভার্টাইজ আমি কমপ্লিট করেছি। সো আমার বাজেট বেশি তার মানে এই না যে আপনার বাজেটও বেশি থাকা লাগবে। আপনার বাজেট কম হলেও আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, বাট ছোট ছোট করে আমি এই কারণে দেখাচ্ছি যেন আপনার মাইন্ডটা ছোটর দিকে থাকে। অনেক ভাই যদি অনেক বড় অ্যাড রান করে দেখায় তাহলে হয়তো আপনাদের মনের মধ্যে একটা কনফিউশন আসবে যে এত বড় অ্যাড আমি কিভাবে রান করবো, আমি তো পারছি না। সো এরকম যেন আপনার মাঝখানে না আসে, এরকম যেন আপনি না ভাবেন। ওকে, সো আমরা এই অ্যাডগুলো কন্টিনিউ করব, কন্টিনিউ দেখব, এবং আমি আপনাদের কাছে বলবো যে এই সিরিজটা কমপ্লিটলি করুন। একটা মিনিটও টেনে টেনে দেখবেন না, কমপ্লিট করবেন। হয়তোবা অনেক কিছু আপনার কাছে মনে হবে যে আপনি আগে থেকে পারেন, বাট তবুও দেখবেন আগে থেকে পারলে আপনার প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট ডে আমি আবার এটা আউটপুট আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ।